আসসালামু আলাইকুম। দেখুন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার না জানা থাকার কারণে আপনার চ্যানেল ইউটিউবে সফলভাবে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে। কারণ আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার কারণ এই কমিউনিটি গাইডলাইন না জানা থাকার কারণেই, অথবা বারবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণেও এই পলিসিগুলো আপনার জানা নেই বলেই। আর তাই এই সবিস্তারে এত বিস্তারিত একটা বিষয়টাকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্যই আমার এই সিরিজ, যেখানে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট কমিউনিটি গাইডলাইন পলিসিগুলো ইনশাআল্লাহ শেয়ার করব। আর এই সবিস্তার কমিউনিটি গাইডলাইন সিরিজের আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস পলিসির আন্ডারে স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসির যে সমস্ত বিষয়াদিগুলো আছে সেগুলো, যেটা না জানার কারণে অনেকেই অসংখ্যবার আমাদের ফেসবুক গ্রুপে আমাকে বিভিন্ন জায়গায় নক করেন যে ভাইয়া আমি এই সমস্যাগুলোর মধ্যে পড়ছি, এবং আপনারা না জেনেই এই কাজগুলো করছেন, অথবা অনেকে হয়তো বা অল্প বা বেশি জানেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি স্প্যাম আসলে কি, অথবা ডিসেপটিভ প্র্যাকটিসেসগুলো কি কি এবং স্ক্যামগুলো কি কি, সেগুলো কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে পলিসি আছে সেই পলিসি আপনাকে কি বলছে মেনে চলার ক্ষেত্রে, সেগুলোই শেয়ার করব। সো স্প্যাম এবং ডিসেপটিভ প্র্যাকটিসেস এবং স্ক্যাম পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পলিসি, এবং যেখানে মূলত বলা হচ্ছে যে আপনি আসলে এটার মাধ্যমে কোনো স্প্যাম অথবা প্রতারণামূলক কোনো অনুশীলন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আপনার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করছেন কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেসের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসি আছে। ঠিক আছে, সো এই পলিসিটা মূলত বলে যে আপনি মূলত স্প্যামিং বা প্রতারণামূলক কোনো ধরনের অনুশীলন অথবা কোনো স্ক্যামিং কার্যকলাপ আপনি আপনার ইউটিউব চ্যানেলে করছেন কিনা বা আপনার ভিডিওতে করছেন কিনা, সেটা আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে। কারণ এই সমস্যাগুলো যদি আপনি আপনার ভিডিও কন্টেন্টে করেন অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ছড়িয়ে বেড়ান, ইউটিউবে ভায়োলেট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেশন করবেন। এবং সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসিতে আসলাম, তখন এখানে আমাদেরকে সরাসরি দেখাচ্ছে যে ভিডিও স্প্যাম, তারপরে মিসলিডিং মেটাডেটা ফর থাম্বনেইলস, তারপরে স্ক্যামস, তারপরে ইনসেন্টিভাইজেশন স্প্যাম এবং কমেন্ট স্প্যাম এবং লাইভ স্ট্রিম অ্যাবিউজ। সো আমরা যদি ভিডিও স্প্যামে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভিডিওর মাধ্যমে আসলে কতভাবে ইউটিউবে স্প্যাম করছেন। স্প্যাম বলতে হয়তো বা অনেকে শুধু একটা জিনিসই জানেন যে সাব ফর সাব করা, এগুলো তো আছেই, এর বাইরেও কিন্তু অনেক স্প্যামিং আছে। সো আপনি এই ভিডিওটা দেখলে আশা করছি বুঝে যাবেন। তো এই স্প্যামিং পদ্ধতির মধ্যে ভিডিও স্প্যাম যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট প্রমিসেস ভিউয়ার্স দে উইল ওয়াচ সামথিং বাট ইনস্টেড ডিরেক্টস দেম অফ সাইট টু ভিউ। ভিডিও স্প্যামের মধ্যে সবচাইতে মারাত্মক এবং প্রথম যে স্প্যাম, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে বলেছেন দর্শককে একটা দেখাবেন, মানে হচ্ছে আপনি আপনার টাইটেলে বা থাম্বনেইলে এমন কিছু বলেছেন বা এমন কিছু লিখেছেন যেটা দিয়ে বুঝিয়েছেন দর্শককে যে আপনি একটা কিছু দেখাবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখার পরেও আপনি কিন্তু সেই বিষয়টা দর্শকের সাথে এই ভিডিওতে শেয়ার করেননি। এটা ইজ লাইক এ স্প্যামিং, ডিসেপটিভ, প্রতারণা বা প্রতারণামূলক অনুশীলন আপনি আপনার অজান্তেই আপনার ইউটিউব চ্যানেলে করছেন। অনেক সময় আমরা ভিউ জেনারেট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের স্প্যাম করে থাকি। এরপরে যেটা চলে আসে যে পোস্টিং সেম কন্টেন্ট রিপিটেডলি অ্যাক্রস অর মোর চ্যানেলস, মানে আপনি একই ধরনের কন্টেন্ট বা সেম কন্টেন্ট রিপিটেডলি আপনার ইউটিউব চ্যানেল থেকে বারবার পোস্ট করছেন। সো এই পোস্টের কারণে একে তো আপনি মনিটাইজেশন কখনোই পাবেন কি না সেটা আসলে আমি সন্দেহে আছি। কারণ হচ্ছে ইউটিউবে যখন আপনি রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করবেন, তখন রিইউজড কন্টেন্টের কারণে আপনার চ্যানেলে হয়তো বা আপনি মনিটাইজেশনই পাবেন না। আর মনিটাইজেশন আপনার যদি দরকার নাও হয়, তাও কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমে কিন্তু আপনি পড়ে যাবেন, মানে পোস্ট রিপিটেডলি কন্টেন্ট আপনি বারবার করতে পারবেন না। তারপর হচ্ছে পোস্টিং দ্য সেম কন্টেন্ট রিপিটেডলি অ্যাক্রস অন অর মোর চ্যানেলস, যেটা আমি মাত্রই আপনাদের সাথে বলছিলাম যে আপনি একটা চ্যানেলে হোক অথবা একাধিক চ্যানেলে হোক, আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাকাউন্টে ধরে নিচ্ছে আমি একটা ভিডিও প্রতিদিন এভাবে আপলোড করে যাচ্ছেন। সুতরাং এটা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেন অনেক জায়গায়, বাট উত্তর দেওয়া হয় না। বাট আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের কার্যকলাপ কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত। যখন আপনি এই ধরনের কার্যকলাপের কারণে রিপোর্ট পাবেন বা আপনার চ্যানেল যদি ইউটিউবের কাছে কখনো ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু মানে 2-3 বছর পরে হলে গিয়েও এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পলিসির মধ্যে ফেলে দিয়ে অনেককে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় এবং চ্যানেলেও টার্মিনেট করে। সুতরাং আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে। তারপরে চলে আসে ট্রাইং টু গেট ভিউয়ার্স টু ইনস্টল হার্মফুল সফটওয়্যার।
যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে কোনো হার্মফুল সফটওয়্যার আপনার দর্শকদেরকে ডাউনলোড করার জন্য অনুপ্রাণিত করছেন অথবা প্রতারিত করছেন, মানে আপনার মনে যেটাই থাকুক, আপনি জানেন বা না জানেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি আসলে আপনার দর্শকের সাথে কি শেয়ার করছেন। আপনি এরকম কোনো হার্মফুল সফটওয়্যার বা সাইটে তাদেরকে ভিজিট করতে পারবেন না যেটা সত্যিকার অর্থে তাদের প্রাইভেসিকে লিক করে দেয়, ঠিক আছে, যেটা আসলে তাদের প্রাইভেসির জন্য মোটেও সিকিউর না। এই ধরনের কার্যকলাপ আপনি আপনার ভিডিওর মধ্যে করলে সেটাও কিন্তু ভিডিও স্প্যাম হয়ে যাবে। এবং এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে অটো জেনারেটেড কন্টেন্ট দ্যাট কম্পিউটার পোস্ট উইদাউট রিগার্ড ফর কোয়ালিটি ভিউয়ার্স এক্সপিরিয়েন্স। অটো জেনারেটেড কন্টেন্ট মানে হচ্ছে অনেকে ওই যে রোবোটিক ভয়েস দিয়ে তারপরে স্লাইড শো ভিডিও দিয়ে আপনি ভিডিও আপলোড করে দিচ্ছেন ইউটিউবে এবং বারবার জিজ্ঞেস করছেন ভাইয়া আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না। সো এই ধরনের কার্যকলাপ করলে আপনি কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে কাজ করছেন, তাহলে আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন, তাই না? আপনাকে মানে রিজেক্ট তো করা হবে সাধারণত এটা। তো এরপরে যেটা চলে আসে, আপনি আপনার ভিডিওতে বলছেন যে আপনি যদি কোনো প্রোডাক্ট আসলে ক্লিক করেন বা এই লিঙ্কে ক্লিক করেন বা অ্যাপ ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে প্রমিজিং মানি প্রোডাক্ট সফটওয়্যার অর গেমিং পার্কস ফর ফ্রি ইফ ভিউয়ার্স ইনস্টল সফটওয়্যার। মানে কোনো সফটওয়্যার যদি তারা ইনস্টল করে বা কোনো অ্যাপ যদি তারা ডাউনলোড করে তাহলে সেক্ষেত্রে তারা এখান থেকে একটা কমিশন পাবে বা টাকা পাবে। এই ধরনের কোনো কিছু বা ডিসেপশন করাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত, এটাকে ইউটিউব ভিডিও স্প্যাম আকারে বলছে। সো এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা অর থাম্বনেলস। সো মিসলিডিং মেটাডেটা অর থাম্বনেল যেটা, সেটা আমি আপনাদেরকে একদম সহজেই বুঝিয়ে দিচ্ছি। মিসলিডিং মেটাডেটা আর থাম্বনেলস হচ্ছে যে আপনি আপনার ভিডিওতে দেখাচ্ছেন একটা, ঠিক আছে, এবং আপনার ভিডিওর মধ্যে রয়েছে আরেকটা, ঠিক আছে। মানে মোট কথা আমি ভেবে নিচ্ছি যে আপনার ভিডিওটা আপনি তৈরি করেছেন যে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলতে হয়, সেখানে আপনি একটা সাকিব আল হাসানের ছবি দিয়ে তারপরে পাশে লিখে দিচ্ছেন। সাকিব আল হাসান আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় এবং যখন আপনি এই কাজটা করছেন তখন হয়তো বা অনেকে সাকিব আল হাসানকে চেনে দেখে সেই ভিডিওতে ক্লিক করছে, অনেকে ভাবছে যে আয় হায় সাকিব আল হাসান এখন ইউটিউব চ্যানেল খোলা শেখাচ্ছে। সো এই ধরনের কাজগুলো যদি আপনি করেন তাহলে এটাও কিন্তু ইউটিউবের যে আপনার স্প্যাম এবং ডিসেপটিভ প্র্যাকটিসেস আর স্ক্যাম পলিসির আন্ডারে পড়ে যাবে, যেটার কারণে আপনি হয়তোবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে পারেন, ঠিক আছে। সো এটা শুধু থাম্বনেলের কথা বললাম, একই কাজ আপনি কিন্তু আপনার ভিডিওর যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং ট্যাগস আছে সেখানেও কিন্তু করতে পারবেন না। যদি আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের সামঞ্জস্যপূর্ণতা না থাকে ভিডিওর সাথে ট্যাগস বক্সে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। যেমন আমি কিছুদিন আগে একটা জিনিসের সম্মুখীন হয়েছিলাম যখন নতুন নতুন ইউটিউবে ছিলাম, অনেক আগের কথা, কিছুদিন আগে না, সেটা হচ্ছে একটা ভিডিওতে আমি বাংলাদেশের যে বোলার মুস্তাফিজুর রহমান তার নাম দিয়ে ট্যাগ দিয়েছিলাম কোনো একটা কারণে, ঠিক আছে, কোনো ভুলবশত বা কোনো একটা কারণে, সেই ট্যাগের কারণে আমার ভিডিওতে ক্লেইম এসেছিল। সুতরাং এই ধরনের কোনো কিছু আপনি আপনার ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেলে করতে পারবেন না। করলে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বা আপনার চ্যানেলকে রিমুভ করা হতে পারে। এরপর যেটা চলে আসে এটা হচ্ছে স্ক্যাম। স্ক্যামটা মূলত হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে এমন কিছু বোঝাতে চান যে আপনার এই ভিডিওটা দেখলে সে গেট রিচ, হি উইল বি গেট রিচ, মানে সে বড়লোক হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও দ্যাট প্রমিস ইউ উইল মেক 50,000 টুমোরো উইথ দিস প্ল্যান। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আগামীকালকে আপনি মানে $50,000 আর্নিং করতে পারবেন। সুতরাং এই ধরনের কাজও যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন অথবা প্রমোটিং ক্যাশ গিফটিং, পিরামিড স্কিম, সো এই যে বিভিন্ন ধরনের স্কিমগুলো আছে, পিরামিড স্কিম, ক্যাশ গিফট, এই ধরনের লোভনীয় কোনো কিছু দিয়ে আপনি যদি দর্শককে ভিডিও শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার একটা স্ক্যামিংয়ের আওতায় পড়ে যাবে এবং স্ক্যামিংয়ের আওতায় পড়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইক তারা দিতে পারে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনসেন্টিভাইজেশন স্প্যাম। আর সেটা হচ্ছে যে আপনি আপনার দর্শককে বলছেন মানে সাব ফর সাব করার জন্য ভিডিওর মাধ্যমে, অথবা তাদেরকে লাইক কিনতে বলছেন, অথবা তাদেরকে আপনি ভিডিওস ওয়্যার দ্য পারপাস ইজ টু এনকারেজ ভিউয়ার্স টু সাবস্ক্রাইব, মানে আপনার ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব, ঠিক আছে। মানে আপনি একটা লাইভে আসলেন অথবা একটা ভিডিও করলেন, যে ভিডিওতে এসে বললেন যে সাব ফর সাব করলে আমরাও সাব করব, এই ধরনের কোনো কিছু করছেন। অথবা আপনার ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু করছেন যে এ ভিডিও দ্যাট অফার্স টু গিভ দ্য চ্যানেল টু দ্য
100,000 সাবস্ক্রাইবার্স উইদাউট এনি আদার কন্টেন্ট, অথবা আপনি আপনার ভিডিওতে এমন কোনো কিছু অফার করছেন যে কোনো কন্টেন্ট ছাড়াই আপনার ইউটিউব চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার চলে আসবে। এই ধরনের কোনো কিছু দেখানো কিন্তু ইউটিউবে স্ক্যামিংয়ের আওতায় পড়ে যায়, অথবা ইনসেন্টিভাইজেশন স্প্যাম পড়ে যায়, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণ হতে পারে। ওকে, এরপরে যেটা চলে আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট স্প্যাম। কমেন্ট স্প্যাম হচ্ছে আপনি কমেন্ট বক্সে যদি কোনো ধরনের স্প্যামিং করেন। কমেন্ট বক্সে স্প্যাম আপনি বিভিন্নভাবে করতে পারেন, যেমন আপনি সেখানে গিয়ে কোনো রেফারাল লিঙ্ক দিতে পারেন, যেই লিঙ্কে ক্লিক করলে কোনো দর্শক আপনার হয়তো বা আর্নিং হবে, অথবা তার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে, অথবা ধরে নিতে পারি যে আপনি যদি তাকে এমন কোনো লোভ দেখান যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ক্লিক করে এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কিছু কমিশন পাবেন, আমিও কিছু পাবো। এই ধরনের কোনো কিছু আপনি কিন্তু কমেন্ট বক্সে করতে পারবেন না। অথবা যদি আপনি এমন কোনো কিছু অফার করেন যে বিভিন্ন পপুলার যে ড্রামাগুলো আছে বা টিভি সিরিজগুলো আছে, টিভি শোজ আছে, মুভিজ আছে এবং কনসার্ট আছে, যেগুলোর আসলে লিঙ্ক দিয়ে আপনি বলছেন যে এখানে গেলে আপনি ফুল কন্ট্যাক্ট কনসার্টটা বা টিভি শোজটা অথবা মুভিজটা দেখতে পারবেন। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস দ্যাট ফলসলি ক্লেম টু অফার ফুল ভিডিও কন্টেন্ট, যেখানে কোনো ফুল ভিডিও কন্টেন্ট নেই কোনো বিষয়ে, সেই বিষয়টাকে আপনি উত্থাপন করে সেখানে দর্শকদেরকে বলছেন যে আসলে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই কন্টেন্টটা এখান থেকে ফুললি দেখতে পারবেন। সুতরাং এই ধরনের কাজ যদি আপনি কমেন্ট বক্সে করেন অথবা সাব করেন, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হেই চেক আউট মাই চ্যানেল ভিডিও হেয়ার when the channel video has nothing to do with the video it was posted in, আপনি আপনার কমেন্ট বক্সে গিয়ে বলছেন যে আপনি গিয়ে আমার এই চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার ওই চ্যানেলে কিন্তু এরকম কোনো কিছু নেই। এছাড়াও আরও কিছু বিষয় আমাদের দেশে অনেক বেশি সচরাচর দেখা যায় বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে, আর সেগুলো হচ্ছে যে যারা আল্লাহর নবীকে ভালোবাসেন তারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, মা আমার জান্নাত, তারপরে যারা জান্নাতে যেতে চান তারা লাইক দিন। ঠিক আছে, অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউজ নেই, আমি একদিন সফল হবই। এই ধরনের আবেগপূর্ণ যে কথাবার্তা, এগুলো দিয়েও কিন্তু আপনি কমেন্ট বক্সে স্প্যাম করছেন, আর এই স্প্যামের কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এবং যে স্ট্রাইকের কারণে আপনার ইউটিউব চ্যানেল একদম নাই হয়ে যেতে পারে। কমেন্ট স্প্যামিং এর মধ্যে রিপিটেটিভ কমেন্ট স্প্যাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা অনেকেই হয়তোবা খেয়াল করবেন, বিভিন্ন জনপ্রিয় ভিডিওগুলোর কমেন্ট সেকশনে গেলে দেখবেন একই ইউজার একটা কমেন্টকে বারবার কপি পেস্ট করে মানুষের দৃষ্টি কাড়ার জন্য বা নজর কাড়ার জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, বা একই কমেন্টকে বারবার করে যাচ্ছে, বারবার সেন্ড করছে, বারবার কমেন্ট করছে। সো এটা কিন্তু বা রিপিটেটিভ কমেন্ট করাটা কিন্তু ইউটিউবে স্প্যামিংয়ের মধ্যে অনেক উল্লেখযোগ্য একটা স্প্যামিং, আর এই স্প্যামিংগুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যদিও আপনি আপনার চ্যানেল থেকে হয়তো বা কোনো কমিউনিটি গাইডলাইনের হার্মফুল জাতীয় কোনো কন্টেন্ট আপলোড করছেন না, কিন্তু আপনি অন্য কারো চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে এই ধরনের কমিউনিটি ভায়োলেশন করার কারণে কিন্তু আপনার চ্যানেলটাকে হারাতে বসতে পারেন। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট কমেন্টিং টু আদার ভিডিওস। যে কোনো ভিডিওতে গিয়ে আপনি এই ধরনের কোনো কার্যকলাপ করার কথা আজকে থেকে অবশ্যই বাদ দিবেন। চ্যানেলে এইভাবে আপনার সাবস্ক্রাইবার আনার কোনো প্রয়োজন নেই, কন্টেন্ট ভালো আপলোড করে যান, এমনিতেই সাবস্ক্রাইব চলে আসবে। ফাইনালি এই স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস এবং স্ক্যাম পলিসির আন্ডারে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম অ্যাবিউজ। লাইভ স্ট্রিম অ্যাবিউজটা হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইউজিং ফোন টু স্ট্রিম টেলিভিশন শো। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাইয়া আমি যদি টিভি থেকে কোনো শোকে লাইভে দেখাই অথবা ভিডিও করে সেটাকে এডিট করে আবার আপলোড করে দিই আমার চ্যানেলে, তাহলে কি এটা কপিরাইট স্ট্রাইক আসবে কিনা? সুতরাং আশা করছি এটা বলার পরে আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে এটার পরে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে কিনা। এটা তো কমিউনিটি গাইডলাইন অ্যালাউই করে না, তাহলে আপনি কিভাবে এটা করবেন, ঠিক না? সো এরপরে চলে আসে যে ইউজিং থার্ড পার্টি সফটওয়্যার টু লাইভ স্ট্রিম সংস ফ্রম অ্যান অ্যালবাম। যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আপনি কোনো শো, কোনো গান অথবা কোনো ক্রিকেট টুর্নামেন্ট অথবা কোনো প্লেয়িং টুর্নামেন্ট অথবা কোনো স্পোর্টস টুর্নামেন্ট আপনি আপলোড করে দিচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে অথবা লাইভে দেখাচ্ছেন। এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি লাইভ স্ট্রিম অ্যাবিউজের মাধ্যমেও করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে স্প্যাম প্র্যাকটিসেস, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেশন করছেন, আর যার কারণে আপনার চ্যানেলটিকে বিনা নোটিশে টার্মিনেটেড করা হতে পারে অথবা রিমুভ করা হতে পারে অথবা আপনাকে নোটিশ দিয়েও আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হতে পারে। সুতরাং যদি আপনার চ্যানেলকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ফলো করে তারপর ইউটিউব চ্যানেলে
পরিচালনা করতে হবে। সো আশা করছি আজকের এই স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসির আন্ডারে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে অল্প হলেও বোঝাতে পেরেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে। যদি আপনারা কোনো কিছু মিস করে থাকেন অথবা কোনো কিছু ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের একটা ফেসবুক গ্রুপ আছে, এবং সেই ফেসবুক গ্রুপে যদি আপনারা জয়েন করে আপনাদের সমস্যাগুলো আমাকে পোস্ট করেন বা আমাদের গ্রুপ মেম্বারদের সাথে পোস্ট করেন, তাহলে আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং সেখানে আরও অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারাও আপনাকে সহজেই বুঝিয়ে দেবে, আমি আশাবাদী। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের আজকের এই স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস যেই রুলস পলিসিটা আছে, এটার আন্ডারে যে ইম্পারসনেশন পলিসি আছে, সেটা অবশ্যই আপনারা সেটাও বা সেই ভিডিওটাও, সেই সিরিজের সেই পর্বটাও অবশ্যই দেখবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।